হ্যালো বন্ধুরা, হঠাৎ বাড়িতে অতিথি এসে গেছে কিন্তু হাতে একদম সময় নেই। তাই অতিথি আপ্যায়নের জন্য নিয়ে এসেছি ঘরের সামান্য উপকরণ দিয়ে মন ভরানো রেসিপি ইয়ামি মশলাদার চিজ স্যান্ডউইচ। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, এখন আমি খেয়ে দেখাবো স্যান্ডউইচটা কেমন হয়েছে। বন্ধুরা, টেস্টটা দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ইয়ামি মশলা চিজ স্যান্ডউইচ। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই ইয়ামি মশলা চিজ স্যান্ডউইচ বানাবার জন্য কি কি নিয়েছি। ইয়ামি মশলা চিজ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে নিয়েছি 4 পিস স্লাইস ব্রেড, এছাড়া নিয়েছি 20 টাকা দামের চিজ, 10 টাকা দামের বাটার, 4 টুকরো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, 4 টুকরো ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর সবশেষে নিয়েছি 2 চামচ টমেটো কেচাপ। বন্ধুরা, প্রথমে আমি ব্রেডগুলোকে শুকনো তাওয়ায় সেঁকে নেব। সেই জন্য গ্যাসটা অন করে তাওয়াটা গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দেবো, না হলে ব্রেড পুড়ে যাবে। তারপর দিয়ে দেব ব্রেডগুলো। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট এপিট ওপিট উল্টে সেঁকে নেব। হালকা করে সেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে গ্যাস বন্ধ করে তুলে নেব। বন্ধুরা, এগুলো বেশি ছাঁকা যাবে না, তাহলে টোস্ট হয়ে যাবে। এই জন্য অল্পই সেঁকে নিতে হবে। এবার আমি আবার গ্যাস অন করে তাওয়াটা একটু গরম করে নেব। তাওয়াটা এখন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প বাটার দিয়ে দেব। বাটারটা আমি দিয়েছি কারণ ক্যাপসিকাম আর টমেটো হালকা করে ফ্রাই করে নেব। অনেকেই কাঁচা খায়, তবে আমার কাঁচা খেতে ভালো লাগে না, এই জন্য আমি একটু তাওয়ায় নেড়ে চেড়ে ভেজে নেব। আরও একটু বাটার দিলাম, না হলে এটা ভাজা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, টমেটো আর ক্যাপসিকাম 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি স্যান্ডউইচ সাজানো শুরু করব। তাই প্রথমে নিয়ে নিলাম একটা ব্রেড, যার মধ্যে দিয়ে দেব বাটার। বাটার চামচের উল্টো পিঠ দিয়ে নেব, কারণ লাগাতে সুবিধে হবে। এইভাবে ব্রেডগুলোকে লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে। এবার আমি এর ওপর টমেটো কেচাপ লাগিয়ে নেব। টমেটো সস লাগানো হয়ে গেছে। এবার এর ওপর আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব, অল্প করেই দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা টমেটো। এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব চিজটাকে আমি গ্রেট করে ছড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এই সাজানো ব্রেডের উপর আর একটা ব্রেড দিয়ে ঢেকে দেবো। তারপর আমি তাওয়ার ওপর একটু বাটার দিয়ে স্যান্ডউইচগুলোকে একটু হিট মেরে নেবো। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটার। এবার আমি এগুলোকে একটু নেড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাজানো স্যান্ডউইচ। এইভাবে আমি বসিয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছি, না হলে পুড়ে যাবে। একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চিজটা গলে যায়। এইভাবে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট রাখার পর আমি এই গামলাটাকে তুলে আর এক পিঠ উল্টে দেবো। আবার আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে স্যান্ডউইচগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, 2 পিঠই হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে 2 টুকরো করে নেব। দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে, আর কাটার পর দেখো এরকম দেখতে হয়েছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমি মশলা চিজ স্যান্ডউইচ পাত্রে নামানো হয়ে গেছে সকালের টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্সে পরিবেশনের জন্য। আমার এই স্যান্ডউইচের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।